ওর সাথে রেখেছে। আর মাত্র 3 দিন বাকি ওর বিয়ের। বাসাটা প্রায় সাজানো শেষ, প্রায় সব আত্মীয় আসা শেষ, কারণ কালকে সুমাইয়ার গায়ে হলুদ। আর বাসাটা পুরো মানুষে ভর্তি। সকালে ঘুমাচ্ছিলাম, তখনই সুমাইয়ার কল আসলো, তাই ঘুমের চোখে ফোনটা রিসিভ করলাম। বল, কি বলবি? তুই এখনই আমাদের বাসায় আয়, কাজ আছে। দেখ, কাল রাত 1টায় এসে ঘুমিয়েছি, তাই এত সকালে আসতে পারবো না। হুম, আসবি কেন? আমি এখন কে? আর আমাকে দিয়ে কি কাজ আছে? পরশু দিনের পর থেকে আর ডাকবো না তোকে। থাক, আশা লাগবে না তোর। সুমাইয়ার কথা শুনে টাসকি খেয়ে গেলাম। কি বলবো কিছুই বুঝতেছি না। এই তুই ইমোশনাল টর্চার করা শিখলি কবে থেকে? তুই আসবি কিনা এটা বল। পেতনি, ইমোশনাল টর্চার করে এখন বলিস আসবো কি না? আসতেছি পেতনি বলেই ফোনটা রেখে দিলাম। তারপর উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে গেলাম সোজা সুমাইয়াদের বাসায়। তোর আসতে এতক্ষণ সময় লাগে? হুম, লেগে গেছে। তা কিসের জন্য আসতে বলেছিস সেটা বল। তুই বস, আমি রেডি হয়ে আসতেছি, তারপর তোকে নিয়ে একখানে যাব। বলেই সুমাইয়া রুমে চলে গেল রেডি হতে। কিছুক্ষণ পর রেডি হয়ে আসলো। এরপর দুজনে গিয়ে গাড়িতে উঠে বসলাম। সুমাইয়া নাকি ড্রাইভ করবে। আমি আর না করলাম না। আমি ওর পাশে বসে রইলাম আর সুমাইয়া মনের আনন্দে চালাতে লাগলাম। কোথায় যাবি বলতো? কাল থেকে তো অনেক বিজি হয়ে যাব, তাই ভাবতেছি আজকে সারা দিন তোর সাথে ঘুরে ফিরে কাটাই। আজকে মন খুলে ঘোরার আমার শেষ দিন, আর আমার সাথে ঘোরার তোর শেষ দিন। সুমাইয়ার কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। কি বললো কিছুই বুঝতেছি না। মনটা খারাপ হয়ে গেল, তাই চুপ হয়ে গেলাম। আরে মন খারাপ করার কি আছে? না, এমনি। আরে বোকা, আমার বিয়ে হয়ে যাবে তো কি হয়েছে? আমার বেস্ট ফ্রেন্ড তো তুই থাকবি সারা জীবন। আর আমাদের বাসায় আসলে তো তোর সাথেই কাটাতে হবে দিন। হুম। আচ্ছা, এসব কথা বাদ দিয়ে অন্য কথা বল। তাই ভালো। তাই এটা বল, বাসর রাতে তোর প্ল্যান কি? মানে? মানে বাসর রাত নিয়ে তোর কি স্বপ্ন? সুমাইয়া কিছুক্ষণ কি যেন ভাবতে লাগলো, তারপর বলতে শুরু করলো। অনেক স্বপ্ন আছে, কিন্তু কাউকে বলবো না। আমাকেও বলবি না? তোকে বলা যায়, কারণ তুই তো আমার ব্যাপারে সব জানিস। তাহলে বল শুনি। প্রথমে আমার বরকে বলবো আমাকে কোলে নিয়ে ছাদে যেতে। তারপর আমি আমার বরের কাঁধে মাথা রেখে চাঁদ দেখবো অনেকক্ষণ। তারপর আবার কোলে নিয়ে রুমে নিয়ে আসবো। তারপর আমাকে একটা শাড়ি দিয়ে বলবে যে এটা পরে ওনার সামনে থাকতে। এরপর এসে দেখবো উনি শুয়ে আছে, আমিও গিয়ে ওনার পাশে শুয়ে পড়ব। সকালে কথা হবে বলে উনি শুয়ে পড়বে। তারপর আমি আমার বর ঘুমিয়ে যাওয়ার পর আমি তার সারা মুখে অনেকগুলো কিস করে আমিও ঘুমিয়ে পড়ব। সুমাইয়ার মুখে এসব কথা শুনে আমি হা হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। কি রে, এভাবে তাকিয়ে কি দেখছিস? না, ভাবছি তুই এত রোমান্টিক হয়েছিস কবে থেকে? আমি রোমান্টিক ছোট থেকেই, কিন্তু মনের মতো কাউকে পাইনি বলে এতদিন রোমান্টিকতা লুকিয়ে রেখেছিলাম। তার কি এমন প্রতিভা আছে তোর যা আমি জানি না? আর কিছুই নেই। সত্যি বলছিস তো? হুম। তা তুই বিয়ে করবি কবে? বেশি না, আর 6 থেকে 7 বছর পর। কি? তখন তো তুই বুড়া হয়ে যাবি। তখন তো কোনো মেয়ে তোকে বিয়েও করবে না। কিছু না বলে হালকা হাসলাম। আচ্ছা, তোকে একটা কথা জিজ্ঞেস করি। বল। আচ্ছা, তুই আজ পর্যন্ত গার্লফ্রেন্ড বানালি না কেন কোনো মেয়েকে? তোর মতো শত্রু থাকতে গার্লফ্রেন্ডের কোনো প্রয়োজন নেই। সুমাইয়া কোনো কিছু না বলে জোরে হাসতে লাগলো। তবে তোর বিয়ের পর কাউকে ঠিকই গার্লফ্রেন্ড বানিয়ে নিব। ওকে। আচ্ছা, তুই এখনো পর্যন্ত বয়ফ্রেন্ড বানাসনি কেন? আমার প্রশ্ন আমাকেই করছিস? মনে কর তাই। আচ্ছা তাহলে বলি, আসলে বয়ফ্রেন্ড থাকা মানে আলগা প্যারা, আর আমি প্যারা নিতে পারি না। আর বয়ফ্রেন্ডের সাথে নিজের যা শেয়ার করতাম তা তোর সাথেই করতে পারি, তাই ওইসব বয়ফ্রেন্ডের প্রয়োজন পড়েনি। ও, তা বিয়ের পরে কি করবি ভাবছিস? বরকে নিয়ে হানিমুনে যাব। তারপর তো পরীক্ষা চলে আসবে, পরীক্ষা দিয়ে আবার অবসর সময়টা কাটাতে দেশের বাইরে থেকে ঘুরে এসে ভার্সিটিতে ভর্তি হয়ে যাব। ভালোই। তারপর সারাদিন ঘোরাফেরা করে সন্ধ্যায় সুমাইয়া আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে গেল। আমি ভেতরে চলে যাচ্ছিলাম, তখনই সুমাইয়া আবার ডাক দেয়।
আমি গাড়ির কাছে আসতেই বলল, কাল সকালে আন্টি আঙ্কেলকে নিয়ে আমাদের বাসায় চলে আসবি। না আসলে যে তোর অবস্থা আমি কি করব তা তুই ভাবতেও পারবি না। ওকে যা, তুই সকালে আব্বু আম্মু নিজেরাই চলে যাবে, তুই চিন্তা করিস না। ওকে থাক তুই, আমি গেলাম। তারপর বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙে। কিরে সুমাইয়া ফোন দিতেছে, যাবি না তুই? তোমরা যাও, আমি একটু পরে আসতেছি। আম্মু আর কিছু না বলে চলে গেল। আমি আরও কিছুক্ষণ ঘুমিয়ে নিয়ে তারপর উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম সুমাইয়াদের বাসায়। গিয়ে সবার আগে সুমাইয়ার সাথে দেখা করলাম। আমাকে দেখেই রেগে লাল হয়ে গেল। তোর এতক্ষণে আসার কথা ছিল? সরি রে, আসলে রেডি হতে দেরি হয়ে গেছে। আন্টি আমাকে বলেছে তুই কোথায় দেরি করেছিস। ও সরি। দুপুরেরটা ভালোই কেটে গেল। বিকেলে হালকা রেস্ট নিতে শুয়েছিলাম, তখনই খেয়াল করলাম আঙ্কেল মন খারাপ করে আব্বুকে কিছু বলতেছে। চেহারায় অনেক টেনশন আঙ্কেল আন্টির। তাই কি হয়েছে জানতে গেলাম ওনাদের কাছে। কি হয়েছে আঙ্কেল? না কিছু না। কিছু তো একটা হয়েছে। আন্টি কি হয়েছে আপনি বলেন তো একটু। আসলে শাওনদের বাসা থেকে ফোন এসেছিল। ওরা বলেছে শাওন নাকি কোনো এক মেয়েকে নিয়ে বাসা থেকে পালিয়ে গেছে, তাই বিয়েটা হবে না। কি? হ্যাঁ বাবা। এখন এগুলো বললে কিভাবে হবে? সব আয়োজন করা শেষ, বাসায় সব মেহমানও চলে এসেছে। এখন বিয়ে হবে না বললে কিভাবে চলবে? মানুষের কাছে কিভাবে মুখ দেখাবো এটা ভাবছি। সবাই কি বলবে আমাদেরকে। পাশে তাকিয়ে দেখি আব্বু কি যেন ভাবতেছে আমার দিকে তাকিয়ে। তারপর বলে উঠল, হোসাইন তুমি একটু ভিতরে যাও, আর কথাটা যেন সুমাইয়া বা কেউ জানতে না পারে, ঠিক আছে? ওকে বলেই রুমে চলে গেলাম। রুমে গিয়ে ভাবতে লাগলাম এখন কি হবে।